বন্ধুরা এখানে দেখেন একটা ডাটাবেস দেওয়া আছে, এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই 3 মাসের একটা অ্যাচিভমেন্ট দেওয়া আছে এবং এই যে অ্যাচিভ করছে তার নাম এখানে দেওয়া আছে এবং এখানে জোনটা দেওয়া আছে। সো আপনাকে এখন বের করতে হবে যে এই যে জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসের যেখানে জানুয়ারি মাস দেওয়া আছে, ফেব্রুয়ারি মাস দেওয়া আছে, মার্চ মাস দেওয়া আছে। সো এখানে এই জানুয়ারি মাসের লোয়েস্ট কে ছিল, লোয়েস্ট অ্যাচিভমেন্টটা কার ছিল তার নাম এখানে নিয়ে আসতে হবে। ফেব্রুয়ারি মাসের লোয়েস্ট অ্যাচিভমেন্ট কার, সেই ব্যক্তিটার নাম এখানে নিয়ে আসতে হবে এবং মার্চের লোয়েস্ট অ্যাচিভমেন্ট কে ছিল তার সেই নাম এখানে নিয়ে আসতে হবে। তো সেই জিনিসটা কীভাবে করতে পারি আমরা সেটাই আজকে আমরা দেখব। তো চলুন আমরা শুরু করি। তো আমরা এখানে ইকুয়াল দিয়ে VLOOKUP ফর্মুলার মধ্যে ঢুকবো। VLOOKUP ফর্মুলার মধ্যে ঢোকার পরে এখানে লুকআপ ভ্যালু চাইছে। তো লুকআপ ভ্যালুতে আমরা কি করব, যে জানুয়ারি মাসে লোয়েস্ট কে ছিল মানে মিনিমাম কার অ্যাচিভমেন্ট ছিল। সো MIN মিনিমাম ফর্মুলার মধ্যে আমরা এখানে ঢুকবো। তো মিনিমাম ফর্মুলার মধ্যে ঢোকার পরে এখন চাইছে নাম্বার। সো মিনিমামের নাম্বারটা কোথায় থেকে কোন পর্যন্ত হবে, এই নাম্বারের রেঞ্জটা আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দেব। সো দেওয়ার পরে আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। সো ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়ার পরে আমরা জাস্ট কমা দেব। কমা দিলে আমাদের এখানে লুকআপ ভ্যালুটা কিন্তু এই জায়গাটায় চলে আসলো। এবার আমরা চাচ্ছি টেবিল অ্যারে। সো টেবিল অ্যারে কোনটা, এই যে এখান থেকে শুরু করে আমি একদম এখানে এই যে নেম পর্যন্ত আমি এখানে সিলেক্ট করে দেব। এই নেম পর্যন্ত সিলেক্ট করে দিয়ে এটা হচ্ছে আমাদের টেবিল অ্যারে, মানে এই টেবিল থেকে ওই মিনিমামটা খুঁজবে। এরপরে আমরা এখানে কমা দেব। কমা দিলে এবার চাইছে কলাম ইন্ডেক্স নাম্বার। সো আমাদের এখানে দেখেন আমরা এখানে যে সিলেক্ট করে রাখছি, এখান থেকে এই পর্যন্ত আমরা সিলেক্ট করেছিলাম। দ্যাট মিনস যে এইখান থেকে এই যে লোয়েস্ট এর নামটা খুঁজবে, নামটা কত নম্বর কলামে খুঁজবে, এটা যদি প্রথম কলাম হয় তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কলামে আমার নাম আছে। সো আমরা এখানে 4 টাইপ করব, দেন আমরা এখানে আবার কমা দেব। কমা দিলে আমরা তারপরের সিনট্যাক্সে চলে যাব। পরের সিনট্যাক্সে এখানে কি বলছে, ট্রু/ফলস। তো আমরা জানি যে আমরা এক্স্যাক্ট ম্যাচ চাচ্ছি। সো আমরা এখানে এক্স্যাক্ট ম্যাচের এখানে ফলসের জায়গায় আমরা এখানে 0 দিয়ে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে জাস্ট ইন্টার দেব। ইন্টার দিলে এখানে দেখেন জানুয়ারি মাসের লোয়েস্ট পারফরমেন্স ছিল সোহাগ 360। সো আমি যদি এখন এই জানুয়ারি মাস দেখি, জানুয়ারি মাসের এখানে দেখেন যে এই যে মিনিমাম স্কোর এখানে 70, 76, 93, তার মানে আমি যদি এখানে এই যে সোহাগ 360 দেখি, তার মানে উনি পেয়েছিলেন 34 মার্ক। 34 ওনার অ্যাচিভমেন্ট ছিল 34, তার মানে জানুয়ারি মাসে উনি ছিলেন সবচেয়ে লোয়েস্ট অ্যাচিভমেন্ট বা লোয়েস্ট পারফর্মার। সো এখানে কিন্তু তার নামটা চলে আসলো। আমরা সেমভাবে এখানে কিন্তু ইচ্ছা করে সেমভাবেই আমরা এই জিনিসটা ফেব্রুয়ারি মাসেও করতে পারি। তো এবার আমি আর এখানে বিশদভাবে আলোচনা করছি না, আমি জাস্ট তাড়াতাড়ি দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। তো ইকুয়াল দিয়ে আমরা প্রথমে VLOOKUP ফর্মুলার মধ্যে ঢুকবো, তারপরে MIN মিনিমাম ফর্মুলার ভিতরে ঢুকবো, দেন আমরা এই যে ফেব্রুয়ারি মাসের এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দেব, দেন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে কমা দেব। কমা দেওয়ার পরে আমাদের চাইছে টেবিল অ্যারে। তো টেবিল অ্যারেটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে আমরা এই নেম পর্যন্ত সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমরা কমা দেব। কমা দিলে এখানে আমার এই নেমটা কত নম্বর কলামে খুঁজবে, এবার ফেব্রুয়ারি হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তার মানে আমরা এখানে 3 দিয়ে আমরা কমা দেব। কমা দেওয়ার পর এবার ট্রু না ফলস চাইছে, আমরা এখানে যেহেতু ফলস 0 দিয়ে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার দেব। ইন্টার দিলে এখানে দেখেন আসলো কি, নিশান মইনুল। সো নিশান মইনুল ছিল আমার ফেব্রুয়ারি মাসের লোয়েস্ট অ্যাচিভমেন্ট বা লোয়েস্ট পারফর্মার। সো আমরা যদি দেখি এখানে নিশান মাইনুল এর মার্ক কত ছিল, আমরা দেখি নিশান মাইনুল দেখেন ফেব্রুয়ারি মাসে তার অ্যাচিভমেন্ট ছিল অনলি 33 মার্ক। সো উনি এই জন্য ফেব্রুয়ারি মাসের লোয়েস্ট পারফর্মার এখানে ছিলেন। এভাবেই কিন্তু আপনারা চাইলে মার্চ মাসটাও বের করতে পারবেন। সো ভিউয়ার্স, আমি আর এখানে মার্চ মাসটা বের করলাম না, আমি জানি যেহেতু আপনারা জিনিয়াস। সো আপনারা ইচ্ছা করলে এই জিনিসটা করতে পারবেন। সো আপনারা জিনিসটা পারলেন কি পারলেন না অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ, টাটা।